আচ্ছা, অনেক আগে থেকে ওই কেডা কলেমা জানে না, কেডা কোরআন শরীফ পড়তে পারে না, কার নামাজের রুকু সেজদা হয় না, এভাবে করে শিক্ষা দিতেছি। শিক্ষা দিতে দিতে আমি বয়স্ক হয়ে গেছি। আমি এখন দুয়ারে দুয়ারে জাতি কন্যা, যার ফলে আমরা মিলে এখানে একটা ঘর করছি। এখানে ওই কোরআন শিক্ষা, কোরআন কালেমা শিক্ষা, নামাজ শিক্ষা, সমস্ত কিছু শিক্ষা এখানে চলে। এই যে আমার মা বোনরা সবাই আছে। ঈদে মিলাদুন্নবীর দিন 365 জন লোক হয়েছে গতবার। মাঠে পোষায় না, মাঠে ধরে না, ওয়াজ মাহফিল দি। এখনো আবার ওই যে অনেক সময় লোকজন হলে ঘরে ধরে না, উঠোনে ছালনা টানাইয়ে বসি। এখানে আরো একটু সুযোগ সুবিধা হলি আমাকে কাজ নামাজ, রুকু, সেজদা, কালেমা, আল্লাহর রসুলের মৃত্যু, জন্ম মৃত্যু দিন উপলক্ষে নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরুদের খতম করে দোয়া করলাম। এই আমাদের কাজ, আমাদের আর কোনো কাজ না। মাঠ ছিল আগে অল্পের ভিতরে কিছু ছিল, তার ভিতর একটু বাড়াইছে। সেখানে কোরআন শিক্ষা চলে, আর সপ্তাহে শুক্রবার একদিন মহিলাদের তালিম দেওয়া হয়। এই জায়গা কতদিন করি তাই কতজন ঠিক হয় না। 200, 300, 400, 500 হয়, 10 জন হয়, 5 জন হয়। সুবিধা আমি মিথ্যে কথা বলতে। আপনি কত বছর যাবত এখানে? এটা আমি এ কাজ করতেছি তা 40-এর উপরে হবে, বেশি হবে। 1976 সাল থেকে, বুঝলেন? 1976 সাল থেকে। তো এইটা তাহলে 1976 সাল থেকে? মনেও থাকে না। তারপরে এখনো বাড়ি বেরিয়েও যাই। এটা কি আপনাদের ওই শুধু বয়স্ক মহিলাদের জন্যই? তারপর যুবক যুবতীরাও আসে, যুবক যুবতীরাও আসে, তাই তো? মিলাদুন্নবীর দিন 300, 400, 500 মহিলা হয়, তাদের বসা, তাদের বসে দুটো খাওয়া দাওয়ায় সুবিধা হয়। না, অনেক কথা আছে। এই যে ঘরে যে আমরা নামাজ পড়ি আর দোয়া করি, আমাকে জনগণের মহিলাকে দিয়া তারপর আমরা এই ঘরটা তুলছি যে এই জায়গায় আমরা নামাজ পড়বো, আমরা কোরআন শিখবো, আমরা দোয়া শিখবো। এই লিখকে এই সবারই টাকা দেয়, এই ঘরে আর না, আমাকে সবাই মিলকে আমরা করছি। আমরা যদি একটু যাও একটু বিল্ডিংয়ের মতন আপনারা দেখতে করকে দিতেন, তা আমরা আরো খুশি হতাম, আরো আমাকে সাহায্য দিত।